আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই নিউ ভিডিও। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আল্লাহর রহমতে আপনার দোয়া ভালোবাসা আমিও ভালো আছি। তো চলে আসলাম একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হয়েছে মূলত, আর আপনারা টাইটেল দেখে তো বুঝিয়ে ফেলেছেন কি ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখেছিলেন যে আমি আগের ভিডিওতে হয়তো দেখেছেন যে আমি একটা নিজের হাতে ইনকিউবেটর তৈরি করেছি। তো সেই ইনকিউবেটরে আমি কিছু কোয়েল পাখি ডিমও দিয়েছিলাম। তো সেই ডিম থেকে আজকে রাতে দেখি ডিম ফেটে বাচ্চা বের হচ্ছে। তো বিরাট খুশি লাগতেছে, যেহেতু নিজের হাতে তৈরি ইনকিউবেটর, সেখান থেকে বাচ্চা উঠে বের হচ্ছে। তো রাতে দেখার পর দেখি অনেকগুলো বাচ্চা উঠে বের হয়েছে। তো আমি সকালবেলা মেশিনটা খুলে সেখান থেকে বাচ্চাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তো সেখান থেকে এনে আমি বাচ্চাগুলোর সাথে সাথে একজনকে দিয়ে দেবো। তো সে ভাই আগে আমার কাছ থেকে অর্ডার দিয়ে রাখছিল, তো তাকে দিয়ে দেবো। আরেকটি কথা, যারা আমাদের পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেলে হলেও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখতে থাকেন, আমি কাকে বাচ্চাগুলো দিই, সে তার বাসায় গিয়ে আমি আবার সেট আপটা করে দিয়ে আসবো ইনশাল্লাহ। তো আমি 100 বাচ্চা তাকে দিয়ে দিলাম, তুহিনকে দিলাম। তুহিনের সে শখের বয়সে পালবে আর কি। তো সে 100 বাচ্চা নিতেছে আমার কাছ থেকে। তো এখন তাকে গিয়ে আমি সেট আপটা করে দিয়ে আসবো। তো গিয়ে দেখি সে নিজেই একটা বোর্ডার সিস্টেম করে রাখছে, কিন্তু আমি বলছি যে এটা এভাবে করো না, একটা কার্টুনের সিস্টেম করো, তাহলে বেশি ভালো হবে আর কি। আর বাল্ব একটা দিলে চলবে। আর তার পাত্র নাই, বোতলের মুখ কাজে থাকে, বোতলের পাত্রগুলো, ওই পাত্রগুলোও নাই। তো আমি বললাম যে তাহলে তো এটাতে পারিনি, খাইতে পারবো না, তুমি একটা ব্যবস্থা করে নিও পরে। তো এখন আমি সেটা আমাদের টেনা দিয়ে দিয়েছি যাতে বাচ্চাগুলো না মরে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি কারো কোয়েল পাখি 20 ডিম কিংবা কোয়েল পাখির 0 বাচ্চা লাগে যোগাযোগ করবেন।